নমস্কার। আমার আজকের নিবেদন কবি সারদা হালদারের লেখা বিলম্বিত বোধোদয়। কণ্ঠে আমি সুচিতা গাঙ্গুলি। জীবনে আবেগ থাকা আবশ্যক হলেও বাস্তবতাকে উপেক্ষা করেই আবেগপ্রবণ হয়ো না। মনের কথা না শুনেই আবেগে গা ভাসিয়ে চলেই শেষে মনেরই কাছেই ফিরতে হয়। নির্জনেই বসে তখন শুধু নিজের মনের কথাই শুনতে চাই। ব্যর্থ প্রেমীদের দলে নাম লিখিয়েই কেন হবে হতাশার কবি? কেন মিথ্যে আলেয়ার পেছনে ছুটেই একটু একটু করে শেষ হচ্ছ একাকিত্বের অসুখে? একবার প্রেমেই ব্যর্থ হয়েছ বেশ, জীবনে তো নয়। হ্যাঁ, বারংবার প্রেমে ব্যর্থ হওয়া থেকে বিরত থাকো। যেন এই পৃথিবীটা বড্ড কঠিন, জীবন অনেক বড়। মানুষের হাতের রজনীগন্ধার সুগন্ধের মতো মনে যে দুর্গন্ধ আবদ্ধ থাকে, তা যখন বুঝেই গিয়েছ তবে আর ভাবনা কিসে? এবার নিজেকে আধুনিক যুগের স্মার্টফোন ভাবাটা বন্ধ করো। তা না হলেই কদিন ব্যবহারের পর আবার ডাস্টবিনেই গিয়ে পড়বে। যদিও এতে কারুর চাহিদা মিটলেও শান্তি মিলবে না নিশ্চিত। প্রেমের মূল্য দিতে যে না জানে জানুক, তুমি তো জানো। যারা বলে প্রেম না করলে জীবন অসম্পূর্ণ থেকে যায়, তারা একান্তই নির্বোধ বটে। যারা বলে তুমি তাকেই ভালোবাসো যে তোমাকেই ভালোবাসে, তারা অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট। যারা বিরাট বড় নারকেল ভেঙে এক টুকরো শ্বাসের মিষ্টিতেই তৃপ্তি খোঁজে, তারাই ঠিক, তারাই সুখী, তারাই ভালোবাসা বোঝে, ভালোবাসা খোঁজে না অন্তত। আমাদের শিক্ষার লাইব্রেরি স্বরূপ কিছু অমানুষজনই ভালোবাসা বোঝে না কখনো। ভালোবাসা শুধু খুঁজে ফেরেই। চরম উদাসীনতাকে তাই উপেক্ষা করাই শ্রেয়।